এই হলো আমার রুমমেট টেনমেন্ট পিঙ্কুদা, শুধু আসাম থেকে এসছে আমার সঙ্গে শোয়ার জন্য। পিঙ্কুদা, এক লাইন কিছু বলো। কি বলবো, ভালো থাকিস, সুখে থাকিস। গুড মর্নিং ফ্রম কুশাফল। সবাই উঠে গেছে, এদিকে ফুটবল খেলা চলছে, সব কিছু গোছ গাছ চলছে আমাদের। আমরা আজকে বেরোবো এক্ষুনি, খুব সকাল সকাল বেরিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন ডাগারা ভায়া হাঁসকরা। সকালবেলা 7:30 নাগাদ আমরা বেরিয়েছি আজকের উদ্দেশ্য আমাদের ডাগারা। সবাই মুখ করছে ঝাউবনের মধ্যে দিয়ে, এরপরে আমরা বিচে নামবো। চাঁদিপুর দীঘা কোস্টাল ট্রেক। পুরো ঝাউবন নিয়ে যাচ্ছি আমরা। রাস্তা সার্চিং হচ্ছে। আসছে সবাই চাঁদিপুর টু দীঘা। ভাটি ফুল, ঘেটু ফুল বলে, এগুলো ফুটবে কদিন পরে। ভাটি ফুল, ঘেটু সাদা সাদা ফুল, সুন্দর। আবার ঝাউবনের মধ্যে দিয়ে জিগজ্যাগ সবাই চলছে। দারুণ জায়গা, ঝাউবনের মধ্যে দিয়ে। এরপরে সূর্য উঠবে, সবাই আসছে, যে যার মতন রাস্তা ট্রেল খুঁজে নিচ্ছে। 100 মিটার রান হবে, যে যার ট্রাকে চলে যাও, ট্রাক ধরে নাও, 100 মিটার রান হবে। পুরো সোজা লাইন, 200-300 মিটার সোজা। এগুলো লাগানো ঝাউ গাছ, নতুন বন হয়েছে, পুরো দারুণ সোজা। হ্যাঁ, দারুণ লাগছে, সুন্দর সোজা রাস্তা। এবার সবুজ গালিচা সোজা। এদিকে আমার পার্টনার পিঙ্কু দা আসছে সিঁদুর আসাম থেকে। চাঁদিপুর টু দীঘা কোস্টাল ট্রেকের আজকে আমাদের 3rd ডে। আজকে আমরা কাশাফল থেকে ডাগারের দিকে যাচ্ছি। আমরা খুব স্লোলি মুভ করছি, রিল্যাক্স করতে করতে, একদম প্রকৃতির রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ অনুভব করতে করতে চলছি ধীরে ধীরে শান্তভাবে। সবাই ভালোই চলছে। এগুলো নষ্ট, শুকিয়ে গেছে মনে হয় গাছগুলো, ওই জন্য কেটে দিয়েছে। একটা মন্দির, ঝাউবন থেকে বেরিয়ে আমরা এবার কি মন্দির এটা? বিচের দিকে এগোচ্ছি। সব থেকে ভালো ব্যাপার, এখানে যা কিছু লেখা সব উড়িয়াতে লেখা, কোনো ইংলিশে কিছু লেখা নেই, সব উড়িয়াতে। উঁচু আর নিচু, একবার উঁচু একবার নিচু ঝাউবন দিয়ে।
ফার্স্ট রেস্টিং পয়েন্ট এখানে আমাদের আজকে। বুঝতে হবে এবার রেস্টের পরে আবার আমরা চলছি। এই উঁচু নিচু মালভূমির মতো জায়গা দিয়ে রেড আর্মি চলছে। এই যে আমাদের বিকাশ বাবু কাপ্তেন কাপ্তেন কাপ্তান ছাগলের লাইন। এই মাটন যাচ্ছে মাটন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 16 17 18 19 20 21 22 23 24 এই 24টা আছে, সবাই দুটো করে হবে। পুরো জঙ্গল ট্রেক হয়ে যাচ্ছে আমাদের। পেছনে আসছে সবাই। জায়গাটার নাম ছিল বিকাশ, আরে যেটা নাম তো বিলেপুল। কত পাখির আওয়াজ, টিয়া পাখি। এদিকে সাগরের আওয়াজ শুরু হয়ে গেছে। কি সুন্দর জায়গা, উঁচু নিচু উঁচু নিচু। দারুণ ভ্যালি। সুন্দর, আবার নতুন করে লাগানো এই ঝাউ গাছগুলো। সুন্দর করে লাগানো। হ্যাঁ, কেন দারুণ লাগছে বলতো? জল আর এই গাছের এই অন্ধকারের শেকটার জন্য। হ্যাঁ, প্যান্ডেল করা মনে হচ্ছে উপরে, লাইটিং। দারুণ লাগছে জায়গাটা, আলো আধারি খেলা। গরম ঠান্ডা ওই পাশে বিচ, এটা তাল গাছ। ওই পাশে দারুণ বিচ আর এই সুন্দর ঝাউবন। সামনেটা শুধু সোজা কয়েকশো মিটার। সামনেটা দেখে দারুণ, একদম পুরো স্ট্রেট লাইনে। পুরো স্ট্রেট লাইনে সুন্দর করে বসানো। আর এদিকে বিচ আর এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। আর সাধারণ আলোয়াদারি খেলা চলছে এখানে। সেই একদম পুরো এসি এই জায়গাটা। ওইদিকে গরম, এদিকে ঠান্ডা, আর এটা একেবারে এসি 18 ডিগ্রি। অন্যরকম কোস্টাল ট্রেক হচ্ছে। একবার ঝাউবন, একবার মালভূমি উঁচু নিচু, আর একবার সমুদ্র। প্রচুর রকম ভ্যারাইটি। শুধুমাত্র সমুদ্রের তট দিয়ে না হেঁটে চারিদিক দিয়ে সব কিছু রকম অল টেরেন ট্রেক, অনেক রকম ভ্যারাইটি। এই ঝাউবন এবার শেষের পথে, আরও আছে। এবার আমরা বিচে প্রবেশ করব। সেই রৌদ্র করজ্জ্বল বিচ আসছে। इन सांसों में बस जा तू, चाहत है अगर आगे मुझसे मिल जा या फिर ऐसा कर धरती को मिला दे मुझसे, तू ही रे
চারিদিকে শুধু কাচের বোতল। আর তোরা খেয়েছিস, খা, বোতলগুলো বাড়ি নিয়ে যা, তাহলে তো আমাদের আর পা কাটে না। প্রচুর ছোটো ছোটো ঝিনুক। আর এখন ভাড়া চলছে, সমুদ্রটা একটু দূরে, অনেকটাই দূরে। সামনে একটা ভেড়ির মতো কি আছে, রাস্তা হচ্ছে নাকি না সি গার্ড? ওই সামনে বাঁধ, ভেড়ি। ওর ফের আমরা রেস্ট নেবো, দেখি ভেড়িটা কত দূর গেছে। সাগর অনেক দূরে, আর শাক পড়ে আছে, অনেক শাক। মোবাইলটা পড়ে গেল, ঝিনুক করাতে হবে, ঝিনুক। একটা শাক অনেক পড়ে আছে মাঝে মাঝে, প্রচুর এখানে শুধু শাক। এই যে, ওই যে, আবার রক ক্লাইম্বিং করতে হবে। ওঠো ওঠো, এবার প্রণাম করে উঠে যাও, রকে পা দিচ্ছ। ওই রাস্তা সবাই রেস্ট এখানে। এবার খাওয়ানো হলো, বাড়িতে গিয়ে যাতে তুই তো মাছটা সব শেষ করে দিলি, এইটা পরে আবার যেতে হবে। দাদা কেমন লাগছে? আমরা গত বছর দোলে এসেছি না, এখানটা প্রচুর হচ্ছে শঙ্খ, ঝিনুক, প্রচুর রকমের, প্রচুর ভ্যারাইটির ঝিনুক এখানে। ঝিনুক কুড়িয়ে নিই কয়েকটা, দারুণ সব ঝিনুকগুলো, অনেক রকম কালারের ঝিনুক। ঝিনুক কুড়িয়ে নিই। এটা শাক, একটা শাক, শাক নেব না, এটা ঝিনুক নিয়ে নি। এটা সাদা, এটা নীল, কত রকমের ভ্যারাইটির ঝিনুক। বেশ দারুণ, ওখানে সবাই রেস্ট করছে আর আমি ঝিনুক করাচ্ছি। এখন এখানে আমাদের ব্রেকফাস্টের আয়োজন চলছে। দেবুদা বান্না জ্বালাচ্ছে, স্যাক দিয়ে গার্ড করা হয়েছে। চা হবে, তারপরে আবার এদিকে স্যান্ডউইচ মেকিংয়ের পড়াতে পারবে আর ওই জিনিসপত্র চলছে। দুধ একটু দূরে রাখো এটা। দেবুদা স্পেশাল টি হচ্ছে, দেবুদা স্পেশাল টি। হ্যাঁ দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। স্যান্ডউইচ বেকিংটা দেখি একটু। ওসব লাগবে না, ধুতে হবে, তুলে এত জায়গা। বাহ 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 বাহ, হ্যাঁ উপরে সুন্দর হয়েছে, সুন্দর, অসাধারণ। চা রেডি হয়ে গেছে। এরকম আমাদের গেস্ট কাকা। ছাগল আছে, ছাগল এই কাকা, কাকড়া কেমন দাম কাকা? শাবল আছে, শাবল, শাবল দিয়ে কাকড়া ধরছে কাকা। তো বোঝেন কি করে যে ওই গাতটা ওই কাকড়া আছে? আচ্ছা ওই আচ্ছা মাটি বাড়ি বেতে লাল কাঠের মতন দেখে ঢুকে যায় ভিতরে, আবার বালিগুলো বাইরে বের করে তোরা, ওই টাটকা বালি দেখেই বোঝে যে কাঁকড়াটা ভিতরে আছে কিনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, লোহার ঠিক লাগে না, লোহার ঠিক দিয়ে যায়। শাবল আছে, শাবল, শাবল আছে, শাবল দিয়ে যখনই দেখো যে ওর মধ্যে আছে কাঁকড়া, এবার শাবল দিয়ে ঘুরে ঘুরে। কতটা নিচে থাকে? একটা কতটা নিচে থাকে কাকা? কতটা নিচে?
এক হাত এতটা এর বেশি আহ, হুম। তাই? সার pesticide। আর এই যে কাজগুলো কি এমনি লোকে লাগায় না এমনি হয়ে যায় গাছগুলো? না না লুকো লাগায় লোক লাগায়, আচ্ছা আর চাষ করে? গভর্নমেন্ট থেকে লাগায়। এই যে ঝাউ গাছগুলো লাগিয়েছে এগুলো তারপরে বড় হলে কি কাঠগুলো দিয়েছি গভর্নমেন্ট, সব গভর্নমেন্ট। কাঠের জন্য লাগিয়েছে। জ্বালিয়ে দাও তুমি পারছো তো? ফরেস্ট আছে, গার্ড আছে। হ্যাঁ ফার্স্ট গার্ড আছে। আর ওই এমনি ধান হয়, শাকসবজি, আলু টালু সব হয়? হ্যাঁ সব হয়। তাহলে এই যে বলে বাইরে থেকে সবজি টবজি আমদানি করে এদিকে বেশি, বাইরে থেকেও আসে তো সবজি টবজি? বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে আসে। আর এখান থেকে শুধু মাছ বাইরে যায়? বাইরে থেকে আসে। আর মাছ যায় বাইরে? বিজনেস আছে। বিজনেস আগে থাইলা এখন নাই, আমি বুড়াইলি আর পারবো না। কাকা বয়স, হ্যাঁ বয়স মনে হচ্ছে না, 64 বছর কেউ বলবে? ভালো টেস্টি মাছ কোনটা? একটু বলে ইলিশ। ইলিশ। কাকার 64 বছর বয়স, দেখে মনে হয় 64। নাদিম বাটার দিচ্ছে, দে দে দে, বাটারটা দে একটুখানি। মাখন লাগাচ্ছে নাদিম। এই যে খাওয়া দাওয়া চলছে, হট স্যার। এদিকে গল্প হচ্ছে রক ক্লাইম্বিং এর। কামারহাটি তুমি ভর্তি হবে একসাথে দুজন কমিউনিটি ভর্তি হবে, শগ্নি রক ক্লাইম্ব করবে। কামারহাটি বেশি পয়সা লাগে না, ওটা ধরে না, ওটা ডাবল ফিস হয়ে যাবে। বাড়িতে ভর্তি হবা। খাওয়া দাওয়া চলছে, এখনো হাঁস করা খাড়ি পার হতে হবে এরপরে পেটে, দেখা যাক কখন কী হয়। সবাই ল্যাদ খাচ্ছে। নেই স্যার 2000 টাকা লোহা কিনতে হবে। এই লোহা এই সবাই বিচে বসে গ্রিল স্যান্ডউইচ, ভিতরে পেঁয়াজ আর মানিজের সস দিতে হবে। অল্প দে বেশি দিলে ভালো লাগে না। এর উপরটা দাও। ফোটা ফোটা বাহ, এটা দেওয়াটা একটা আর্ট। শিল্প, সবই আমাদের এখানে শিল্পপতি। থাক, আর কি চাই? আমারও কিছু হবে না। ওয়াও, অসাধারণ। খাওয়া দাওয়া শেষ, প্রায় 1 ঘন্টা ব্রেকফাস্ট। টি ব্রেকের পর এবার আমরা চলবো হাঁসকড়া খাড়ির দিকে। সবাই চলছে, দেখি এর মধ্যে যায় কিনা সবাই। চলো নেমে আবার ঝামানো মন্দির ঢুকবো আমরা। আচ্ছা নামছে, ঢুকছে একটা বাড়ি। চকলেট দিচ্ছে, নেবে নাকি চকলেট? চকলেট দিলে সবাই ওকে। ছোট্ট বাড়ি, দাঁড়িয়ে এসো। কুল কি কুল? না না কুল খাবো না, কুল খাবো না। খাবে বলছো? ঠিক আছে, ফটো উঠাচ্ছে নাকি? হ্যাঁ ফটো উঠাচ্ছি। ফটো উঠান। আচ্ছা ফটো উঠালাম। এই তো কি কুল এটা? বইয়ের কুল। তাই? হ্যাঁ মিষ্টি ভালো? হ্যাঁ টক টক? টক মিষ্টি টক। আচ্ছা ঠিক আছে, টক কুলি খেতে ভালো লাগে। হ্যাঁ আরে দা কুল খাবে? ঠিক আছে আসে, আচ্ছা চলো। খাড়াচ্ছ কেন এমনি? কাকা কুল দিল। এখানে জলের সোর্স, বাহ। এখানে কল আছে এক্ষুনি। সবাই ঘর ওটাই আরেকটু কিছুক্ষণ জল নেওয়ার লাইন পড়ে গেছে। টানাটানাটা। জল ভরতে হবে, জল নিয়ে চলছে। নতুন রাস্তা হচ্ছে, এখানে একটা কল ছিল, নতুন রাস্তা হচ্ছে। এখান থেকে হাঁসকড়া খাড়ি পার হতে হবে। এখন জোয়ার, নৌকা পার হতে হবে, নাহলে ভাটার সময় হেঁটে পার হওয়া যাবে।
মাছের আড়ত, আমার মাছ নেই, সকালবেলা হয়তো থাকে। এটা পার হতে হবে এবার এখানটা দিয়ে পার হতে হবে। নৌকা আছে, হাঁসকরা খাড়ি, হাঁসকরা তো মাছ ধরার নৌকা শুধু। ওই তো ওই তো মাছ ধরে নিয়ে আসলো তো, কার্টুনে মাছ সব। ওই তো, আর মাছ খেতে ইচ্ছা হচ্ছে কালকের পরে, আর কত মাছ খাবি? বাড়ি যাওয়ার আগে নৌকা একটা অদ্ভুত রকমের দাম চাইল, বলে কিনা 1000 টাকা, তাহলে 500 টাকা, কিন্তু আমরা হেঁটে যাবো, বসে ব্রিজ হয়েছে, ব্রিজ দিয়েই যাবো। দেখি আমরা ব্রিজ দিয়ে পার হবো, ব্রিজ আছে সামনে, হলো না নৌকা পার, হেঁটে পার হবো। মাটির রাস্তায় হাঁটছি, মাটির রাস্তা দিয়ে ব্রিজ পার হতে হবে। ওই সামনে ব্রিজ দেখা যাচ্ছে। ওই হোক, ওই সামনে ব্রিজ, ব্রিজটা পার করে আবার এদিকে যাবো আমরা। 1 কিলোমিটার এর বেশি আসলাম, আবার 1 কিলোমিটারের বেশি এদিকে চলে যাবো। লাল মাটি, আর এই সেই ব্রিজ, ছোট্ট একটা খাড়ি, হাঁসকরা খাড়ি। দেখো কৃত্রিম স্রোত তৈরি করে মাছের ডিম ফোটানো, মাছের ডিম পাড়াচ্ছে, ডিম টিম ফোটায়, মেশিনগুলো চলছে, ইলেকট্রিকের এগুলো, মেশিন দিয়ে না। মাছের স্রোত তৈরি করছে, ডিম ফোটাবে। আবার ওই গ্রামে 2 ব্রিজ, ওইটুকু খাড়ি পার হওয়ার জন্য 2খানা ব্রিজ, 2-4 কিলোমিটার হাঁটতে হবে, আর বলার ভাষা নেই। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকটা ঘুরতে হলো। দোল খাচ্ছে, অনেকটান থেকে ডান দিকে ঢুকলাম সমুদ্রে যাওয়ার জন্য। দেখি কত দূর রাস্তা। কাগজে ফুল, দিক দিয়ে ঢুকছি। কতটা ঘুরতে হলে একটু পার হওয়ার জন্য। আমের মুখলে হ্যাঁ, সব কলকাতা। মাঠের মাঝখান দিয়ে আবার যাচ্ছি, এক নদী পার হওয়ার জন্য 4-5 কিলোমিটার এক্সট্রা হাঁটা। আচ্ছা, মানে বসে ওয়েট করলে ভালো হতো। হ্যাঁ, কত সুন্দর। একটুখানি হাঁটছি মাঠের মাঝখান দিয়ে। কোথায় বিচ? হ্যাঁ, ওই যে হাঁসকরা, ওই জায়গা থেকে
এইটুকু পার হওয়ার জন্য আমরা ওই যে সারা গ্রাম ঘুরে এলাম, 5-6 কিলোমিটার রাস্তা ঘুরে এলাম ওইটুকু পার হওয়ার জন্য। দিয়ে পার হয়ে এখানটায় আসতাম, এই বাড়ি ওই সামনে সি বিচ দিয়ে এবার আমরা হাঁটবো। আবার বাড়িতে নামলাম, এবার সামনে বালি। বিচে এসে পড়েছি, এই দুপুরের রোদ, 12:50, টাক ফেটে যাচ্ছে। হাঁসকরা খাড়ি পার হয়ে বীজ দিয়ে আমরা হাঁটছি। পুরো লাল কাঁকড়ার বীজ, এইসব ছোটো ছোটো গর্তগুলো সব লাল কাঁকড়া ভর্তি হয়েছে সামনে, এ ফুল মতো দেখছে আর চালার মধ্যে ঢুকে যাচ্ছে। আচ্ছা ধরবে দাদা, অনেকটা গর্ত, ওই ধর পুরো লাল হয়ে গেছে বীজটা। ওই দেখো কাঁকড়াগুলো হেঁটে যাচ্ছে কি সুন্দর সমুদ্রের মধ্যে, পুরো বীজটা লাল। দেখো দেখো মুখ চালা দিয়ে মুখ বাড়িয়ে আছে সবাই, কটা পুরো বীজটা শুধু লাল কাঁকড়ায় ভর্তি, লাল কাঁকড়া বীজ। ওই দেখো 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 চালা দিয়ে মুখ বাড়াচ্ছে, পুরো লাল কাঁকড়া বীজ, পুরো বীজটাই লাল কাঁকড়া ভর্তি, পুরো লাল হয়ে গেছে আগে পিছনে, কোথাও পিছনে লাল হয়ে গেছে আবার, সব লাল লাল কাঁকড়া। দেখবে দাঁড়াও, ঢুকছে দেখে দৌড় মারবে, চালা দেখে দৌড় মারলো, পুরো বীজটা লাল কাঁকড়া, পিছনেও লাল সামনেও লাল, পুরো লাল। এই লাল কাঁকড়ার মধ্যে দৌড়ে যাবো, লাল কাঁকড়ার মধ্যে দৌড়ে যাবো, সব ঢুকে যাচ্ছে সব ঢুকে যাচ্ছে সব ঢুকে যাচ্ছে সব ঢুকে যাচ্ছে সব ঢুকে যাচ্ছে, কত লাল কাঁকড়া, সব দৌড়ে পালাচ্ছে সব দৌড়ে পালাচ্ছে। সব দৌড়ে পালাচ্ছে কাঁকড়া। সমুদ্রে চলে যাচ্ছে আবার, সে লাল কাঁকড়ার বীজ দিয়ে হাঁটছি আমরা, সবাই হাঁটছে। কাঁকড়াগুলো মুখ বের করছে আর ঢুকে যাচ্ছে। দৌড়ো 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 দৌড়ো, পুরো লাল কাঁকড়া ভর্তি, ঝিনুকও আছে প্রচুর, এই কাঁকড়া মরে আছে কিছুটা, কত ঝিনুক, জোড়া ঝিনুক কিন্তু হালকা এগুলো। এ ধরে ফেলেছি একটা, চাঁদিপুর টু দীঘা কোস্টাল ট্রেকের আজকে 3rd ডে। আজকে কাশাফল থেকে আমরা ডাগারার দিকে যাচ্ছি, আর এই লাল কাঁকড়ার বীজ ধরে এখন আমরা যাচ্ছি। প্রচণ্ড রোদ, তাও যেতে হবে। আর পাশে সমুদ্রের গর্জন, ঢেউয়ের আওয়াজ পাশে আমাদের, আর সবাই ছুটছে। মাউন্টেন কোয়েস্ট অফ কলকাতার 13 জন মেম্বার এসেছে আমরা, সামনে 1 2 3 4 5, আর পিছনে ওই 9 জন আসছে। ওরা কি ওখানে দাঁড়িয়ে আছে? সুদূর ওই শেষ পর্যন্ত সবাই যে যার মতো আসছে। গরমে ফিউজ মোটামুটি গলে গেছে ভিতরে, এবার জেলি মতো খেতে হবে, ফিউজ জেলি। বীজটা প্রচণ্ড নোংরা,
দীঘার থেকে একটু কম। প্রচুর লাল কাঁকড়া, পুরোটা বেশ দারুণ লাগছে রোদের মধ্যে। শুনেছিলাম হাঁসখালার পরে যমুনাশুল বিচে এই লাল কাঁকড়াগুলো, এটা মনে হয় যমুনাশুল বিচ। ডাগারা দেখা যাক এখনো কত দূর। সবাই আসছে, 1 2 3 4, ও পিছনে 2জন হোসেন আসছে, সামনে 4জন। হোসেন আমি হাঁটছি, হোসেন কিছু বলতে চাইছে। এখন অনেক পথ আমাদের যেতে হবে। আর তার আগে বলো কেমন লাগছে এই রোদের মধ্যে হাঁটতে? খুবই ভালো লাগছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। ওই পাখিগুলো দেখো, করছি, পাখি দেখছি, লাল কাঁকড়া, তারপরে লাল কাঁকড়া দেখছি, তারপরে নানা রকমের সি ঝিনুক দেখছি, সামুদ্রিক প্রাণী মরে পড়ে আছে। সামুদ্রিক পানি, কচ্ছপ দেখলাম, তারপরে কি স্টিং ফিশ না, স্টিংরে না, স্টিং ফিশ পিছনে আছে, ফলকগুলো পড়ে আছে। আর এই পাখিগুলো সমুদ্রের ঢেউ। হ্যাঁ, এবং একটা কোমল হাওয়া বয়ে যাচ্ছে। খেতে যতই রোদ পড়ুক কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে না, এইটাই এই আনন্দ। আর এইরকম জায়গায় তো আমরা সবসময় আসতে পারি না, এই ট্রেকে একসাথে সবাই মিলে আসাতে পুরো আর ব্যাপারটা পুরোটা ফাঁকা, ব্রিজটা দেখো, হুম। আমরা ছাড়া কেউ নেই এখানে, এই কেউ জলের কোথাও নেই। আওয়াজটা খুব একটা শরীরের সুদিং একটা কমফোর্ট ক্রিয়েট করছে। সেই কেউ নেই, শুধু ব্রিজটা আমরা আছি। দেখো সামনে যত দূর দেখা যাচ্ছে কেউ নেই আমাদের লোক ছাড়া, আর পিছনেও কেউ নেই আমরা ছাড়া। এই বিস্তৃত কয়েক কিলোমিটারের মধ্যে শুধু আমরাই ঝাবনের দিকে এগোচ্ছে, তার মানে ঝাবন দিয়ে হাঁটা হবে আবার। প্রচণ্ড রোদ, প্রচণ্ড দুপুরবেলা। এখানে কাদা দেখো, এগুলো তাই না, এগুলো কাদা, এবার হাঁটা চাটা এতে নরম, পা দিলেই। ডেরেলিক্ট, পরিত্যক্ত নৌকা, কেউ নেই, ফাঁকা, হাজার হাজার কিলোমিটারের মধ্যে একা দাঁড়িয়ে আছে। ভুতুড়ে নৌকা, বুঝলে? আমি তো ঝাউবনে ঢুকে গেছে পাটি, আবার ঝাউবন। বেশ ভালো, একবার সমুদ্র, একবার ঝাউবন, একবার গ্রাম, ভ্যারাইটি, দারুণ। এপাশে গ্রাম, মাছ ধরার জন্য জালগুলো সব বেছানো, শোকাতে দিয়েছে। ফরেস্ট অফিস, ইলেকট্রিক লাইট আছে। আবার ঝাউবনে রেস্ট, এখন বাজে 1:14। কথাটা অনেকটা ঠিকঠাক ছিল এর থেকে। বসার জায়গা, হ্যাঁ, রেস্টিং পয়েন্ট, সবাই আসছে। সি ফেসিং আমাদের লাস্ট Balcony। মাসটা এখনো ধরে রাখ 10 মিনিট। সি ফেসিং ব্যালকনিতে বসে আছি ঝাউবনে। এত সুন্দর জায়গা, পিকনিক স্পট, সব সিঙ্গেল ইউজ প্লাস্টিক, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল খেয়ে জায়গাটা নোংরা করে, রয়্যাল গ্রিন মদের বোতল রেখে সব জায়গাটা নোংরা করে চলে গেল। কি ওয়াও! কি অবস্থা! সবাই ক্লান্ত, সব পড়ে আছে, বসে আছে। এক একটা গাছ, এখানে চিপকা আন্দোলন হচ্ছে, সবাই এক একজন গাছ জড়িয়ে বসে আছে, এক একটা গাছ। দাদা এক একটা গাছ নাও, চিপকা আন্দোলন হচ্ছে এখানে, সবাই এক একটা গাছ। কোন ধরে
দেবদার কসরত কি এটা লাল কাঁকড়া ধরে নিয়েছো চালা গর্ত ঘুরে কামড়াবে তো অবশ্য ঠ্যাং আছে তো কামড়াবে ঘুরতে বেরিয়েছিল ব্যাটাকে ধরে নিয়ে এসছে কি আছে চালা ঘুরে বের করেছো এই অ্যান্টেনাগুলো দেখ হ্যাঁ অ্যান্টেনাগুলো তো গোপ্রো গোপ্রো ওকে ছেড়ে দিলাম যা বাচ্চা তুই যা জিলে আপনি জিন্দেগি যা ওই অ্যান্টেনা খাড়া করে দিয়েছে দৌড়ো 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 যা দৌড়ো 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 যা যা আরে চলে যা যা ও দেখেছে ক্যামেরা ওই জন্য দাঁড়িয়ে গেল একটু লে তুই আমাকে জন্য একটা পোজ দে হ্যাঁ পোজ দিয়েছিস এবার চলে যা ওইদিকে ওই যে সমুদ্র যা চলে যা রেস্টের পরে চলছি আবার রাতের খাওয়া দাওয়ার প্ল্যান চলছে বড় টোনা টোনা টুনা ফিশ টোনা একটা টুনি টোনা টুনি মাছ ওই চলছে ঝাউবনের মধ্যে দিয়ে ওইদিকে প্রচণ্ড রোদ সুতরাং বিচ দিয়ে কেউ হাঁটবে না এখন ঝাউবনের মধ্যে দিয়ে সবাই হাঁটবে সমুদ্রে বিচ বরাবরই হাঁটতে হবে প্রচণ্ড রোদ তাও হাঁটতে হবে আচ্ছা নে সামনে একদম সামনে আয় আচ্ছা আসলাম ব্লগের মধ্যে দিবি ধুলো উড়ে গেল ব্লগের মাঝখানে যাবে একদম সামনে আবার একটা খাড়ির মতো কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কীভাবে কি পার হওয়া যায় ওইদিকে সমুদ্র টাইম টু জুতো খোলা জুতো খোলে এবার যেতে হবে রিভার ক্রসিং পার হচ্ছে সবাই পড়লেই শোনা চলো জুতো গলা দিয়ে রেডি হয়ে গেছে শাইনি এই তো জুতো গলা দিয়ে রেডি আমিও গলা জুতো দেবো দৌড়ি না জুতো আমিও গলায় জুতো দিয়ে রেডি হয়ে গেলাম নদী পার হওয়ার জন্য স্লিপ করছে লাভ হবে না জলে কিচ্ছু হবে না জলে পুরো বালি ও কি কাদা আরে মেয়েটা কোথায় গেল রে কি কাদা এক হাঁটু জল এসো এসো এই কাদা এবার পা ধুতে হবে কাদা হ্যাঁ বালি এবার উপরে ওটা কাদা কেমন লাগে দেখবে ওঠো এবার এই কাদা পার হতে হবে সুন্দর কাদা দেখি কোথায় পা ধোয়ার জায়গা জুতো আর পরার দরকার নেই পায়ে এরকম কাদা এই হচ্ছে কাদা ধুতে গিয়ে জীবন শেষ হয়ে যাবে এবার ওইদিকে আসছে সব পা ধোয়ার অপশন নেই সব জুতো এখন হাতে করে নিয়ে চলছে হাতে গলায় নিয়ে চলতে হবে এখন সব খালি পায়ে জুতো হাতে জুতো গলায় হাঁটছে হাঁটতে হাঁটতে পায়ের কাদা শুকিয়ে গেল ঝেড়ে নিয়ে হয়ে যাবে এবার আর ধোয়া লাগবে না তো ওই যে বলছিলে পিলার রেস্টিং ওই সামনে পিলার দেখে আসলাম এখানে আবার ঝাউবনে রেস্টিং যাও বিশাল গরম খুব ভালো লাগছে বোঝাতে পারছি না বাবা প্রথমে একটা কল যা লাগবে 5 রকমের তরকারি সব দিয়ে দেবে বৈশাখের ক্ষেত থেকে পেঁয়াজ পেয়ে যাবো
না পেঁয়াজ হয়নি তো এখন পেঁয়াজ লাগিয়েছে ছোটো ছোটো পেঁয়াজ ওই উপরটা ভাজা হয়নি। হবে পেঁয়াজটা খাবে আর নিচেরটা হয়ে যাবে টেন্ডার করবো হ্যাঁ করে দাও আমি হেঁটে নেবো কষ্ট করে নেবো চল মুড়ি দিচ্ছিস এনে খাওয়া দাওয়া এখানে থাকলে আর কালকে পৌঁছে দেবে হ্যাঁ, একদম খেয়ে ওইখানে কাল- চন্দন লিখে না গেছে না 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 একদম এই extend চাকরি হবে। বাকরি করার লোকের সাথে আমি জীবনে কোনোদিন কোথাও যাবো না চন্দন একটা লেখায় লিখেছে ও ওটা গেছে মার অনেকক্ষণ রেস্টের পরে সাইবার ক্রাইম লাঞ্চের পরে আমরা চলছি অনেকবার তোকে সবসময় কেউ না কেউ ওয়াচ করছে তোর পাসওয়ার্ড কোনো কিছুই সেভ না সিকিউর চলছি আবার বলছে স্যার আমরা আপনার ওইদিকে beach। আমরা কিন্তু আপনাকে পুরো সিকিউর দিচ্ছি তবে স্যার আপনার ওষুধটা কিন্তু শেষ হয়ে যাবে এই তারিখে সূর্য এখন পিছনে, এবার হাঁটতে মজা লাগবে বিকালে। হুম ये ना बोला शाहरुख का डर राहुल नाम तो सुना ही होगा ना। শ্মশান মনে হচ্ছে না, এতটা কাঠ পড়ে থাকবে কেন? কে নেগেটিভ এনার্জি বলছিল দেখ এই জায়গাটা কি রকম ওই যে বিচ ঝাওয়ান। লেন ধরে নাও সবাই হাঁটছি। তোরা বলছে আমাকে বেশি দাম চাইছে আমাদের হিসাবে আমরা মার্কেটে সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটি করে দিই পই পই করে ছুটছে সব, পই পই করে। লেন চেঞ্জ করতেই হবে জাম্বরিয়া বিচ, জাম্বরিয়া। আবার একটা খাল পড়েছে, কি করা যায় ভাবছে, কাদা কিভাবে এড়ানো যায়। পরীক্ষা নিরীক্ষা চলছে, নামা যায় কিনা। হ্যাঁ সলিড আছে ওটা কিন্তু ওর পাশে ওই পাশে ওগুলো সলিড ওই পাশে ওটা ফেলে দে, ওটা বুঝলি? এই ভিজে গেল, 1 নম্বর ব্যক্তি ভিজেছে। দাদা সরিয়ে দিই হ্যাঁ সরিয়ে দাও সেগমেন্ট নিয়ে লাভ দেবো কি? দাঁড়া ওখানে রাজা ব্যাগ দে পড়ন্ত বিকেল, ব্যাগ দে সবাই ব্যাগ দিয়ে দাও বিচ সবাই ব্যাগ দে একে একে পার হচ্ছে, ব্যাগ পার হচ্ছে। বাবারে পা তোমারই হচ্ছে হাত চলো চলো আবার ছোট্ট একটা খাড়ি পারে আসলাম আবার। এই আর্কিটেকচার দেখ ফটো তুলিস কাঁকড়া ছোট ছোট কাঁকড়ার বাচ্চা হুম বিচ ভাড়া এখন সব জল নিচে নেমে গেছে। ও হাঁটছে, চাপ নেবে না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়টা নিয়ে না, ওই চাঁদের পাহাড়। সবাই চলছে বিচ দিয়ে, আর ওই যে সাগর। এই হাঁটছি বিচ, বাইক নিয়ে আসছে একই রকম। হ্যাঁ বাইকের আওয়াজ হচ্ছে। বাইক নিয়ে এডিসি আর এই পড়ন্ত বিকেলে সূর্য কি দারুণ লাগছে। অরেদা কই পিছনে, কই অরেদা কই? এদিকে সব লাল কাঁকড়া মুখ বের করে আছে, আর এদিকে দেবুদা অ্যাটেম্প নিচ্ছে। আসছে সবাই বীজ ধরে পড়ন্ত বিকেলে। না না মাটি পড়েছি। লিডো দেখছি নৌকায় রেস্টিং পয়েন্ট দিয়েছে 1 ঘন্টা পর। সবাই রেস্টিং নৌকায়, এই নৌকা আজকে আমাদের। ভালো হতো না ফটোটা ভালো আসছে ওই বিচ, নৌকালা আসলে এটা মার দেবে না আমাদের এই পুরো এদিকে আমরা যাব।
চলছে। লাইন দিয়ে দেয়। হ্যাঁ সত্যি সত্যি লাউ পড়ে আছে। রাত্রে রান্না হবে, চলো তো। চিংড়ি লাউ, লাউ চিংড়ি, চলো। এ ভালো লাউটা দেখো, একদম পুরো পুরো ভালো। হ্যাঁ ভালো ভালো। এই সাগর আমার কারণ না। বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ফাটা ফাটা প্যাটার্ন। ওদিক থেকে একটুখানি ফিরে এসে আবার জলটা পার হচ্ছি। কাদা না লাগিয়ে পার হলাম, আমি একটু পিছিয়ে পড়েছি। আর ওই সামনে যাচ্ছে সবাই। অদ্ভুত রকমের প্যাটার্ন, মনে হচ্ছে যেন সেই সন্দেশগুলো কেটে কেটে রেখে দিয়েছে কেউ, কাদার সন্দেশ। এই সন্দেশ কবে বলছেন? এই তো সন্দেশ। ও হলো সত্যি সত্যি সন্দেশ দেয়। সন্দেশের উপর দিয়ে হাঁটছি। আবার একটা নৌকায় রেস্ট। হ্যাঁ বলো না, দাঁড়ার দিকে আর হয়তো 45 মিনিট মতো লাগবে। নৌকায় রেস্ট, সেকেন্ড নৌকা। না জঙ্গলে ছিলাম, তারপরে এবার এই সূর্য রেস্টিং পয়েন্ট ছেড়ে আবার আমরা চলছি ডাগারার উদ্দেশ্যে। সূর্য অস্তাচলে, পিছনে সূর্য প্রায় ডুবে গেছে। দেখা যাক, আমরা উড়ে চলেছি। আমরা শুধু তো ল্যাদ খেতে খেতে চলছি, দেখি কখন পৌঁছায়। ওই যেমন তোমাকে আসতে হলো ওটাই তো আমার এক্সট্রা আমার পার্টনার অজয়তে যাচ্ছি। এবার আবার কি জল পার হতে হবে? বীজ দিয়ে গেলে মানে সব থেকে ভালো, তাই একদম ওই পাশ বরাবর সব একই জায়গায় যাচ্ছে। বলো নদী কখন কোথায় কি নিচ্ছে, আজকে কালকে তুমি চেঞ্জ হয়ে যেতে পারে। লাল কাঁকড়া, ওরা সারাদিন শুধু বেরিয়ে থাকে, খায় কি ওরা? বালি। 5:30 মতো বেজে গেছে, এখন ডাগারা মোটামুটি কতদূর বুঝতে পারছি না, দেখি কখন পৌঁছাই আমরা। ব্রিজ, সবাই আসছে, রেড আর্মি 60 চলছে। দেখাচ্ছে না, নৌকার হচ্ছে ওখানটায় বললো তো। হ্যাঁ ওই নৌকার ওখানটায়। ওই নৌকাগুলো তুলছে, ওই তো ওই সাইডেই যাক, বসার সিটের মতো মনে হচ্ছে যারা। হ্যাঁ মানে এইখান থেকে যতটা যাবো আবার ওই থেকে আরেকটু যাবো। কুকুর, একটা কুকুর পার হচ্ছে, দুটো কুকুর, সে কাঁকড়াগুলো ধরে ধরে খাচ্ছে কুকুরগুলো। ও যাচ্ছে সামনে আর মিডিলে, আর ওরা পিছনে। বাস করা থাকে একদম জাকারা পর্যন্ত সব
লাল কাঁকড়ার বীজ। রেস্ট নিচ্ছে ভাই। পা পা কুন কুন করছে পা, বুঝলে? কতক্ষণ রেস্ট? 2 মিনিট থেকে 3 মিনিট। পা কুন কুন করছে, বুঝলে? পা কুন কুন করছে। দেখো দেখো দেখতে তো হবে, একে দেখে তো শিখতে হবে, দাদাকে দেখে। জল বের কর। 6টা 1 বাজে আর এই বিচের অবস্থা এরকম। আমরা এখনো বসে আছি, রেস্ট নিচ্ছি। ডাগারার লাইট দেখা যাচ্ছে সামনে, এখনো আধ ঘন্টা যেতে হবে। ওই সামনে লাইটটা হচ্ছে ডাগারা, ডাগারা ওই লাইটটা জ্বলছে, দিন দিন দেখা যাচ্ছে ওইটা। আধ ঘন্টা লাগবে। এবার মনে হয় হেডটা জ্বালিয়ে চলতে হবে। সামনে ওই লাইটটা একটুখানি বিন্দু দেখাচ্ছে, ওইটাই ডাগারা, ওটাই আমরা যাচ্ছি এখন। 6টা বেজে গেছে। এই যে জাকারা এসে গেছি, কিন্তু জাকারা থেকে আমরা সামনে একটুখানি এগিয়ে যাব। এই লাইটগুলো জাকারার আলো, কিন্তু আমরা এখানে টেন্ট পিচ করবো না, আর একটু পরে সামনের দিকে গিয়ে থাকবো একটু নির্জন জায়গায়। ফাইনালি একটা আলো দেখতে পেয়েছি, হেডটাও জ্বালিয়ে জ্বালিয়ে চলছে। দেখা যাক এখন সামনে কিছু জলের ব্যবস্থা হলে আমরা এখানে টেন্ট করবো। তো সবাই ক্লান্ত হয়ে গেছে রাত্রেবেলা। অনেকটা হেঁটেছি আজকে, প্রায় 32,649 পা, 900 KCL খরচা করা হয়ে গেছে। 6টা 51 বাজে ফাইনালি আমরা পৌঁছে গেছি জাকারা ছাড়িয়ে একটু জায়গায়। রাত্রেবেলা এখানেই হবে, এখানে একটা আলো দেখতে পেয়ে আমরা চলে এসেছিলাম। দেখা যাক, এখানে রাত্রে ক্যাম্পিং হবে। সবাই খুব ক্লান্ত আজকে। আগে সবাই একটু রেস্ট নিয়ে নিই, তারপরে অন্য কাজ। অন্ধকারে আমাদের টেন্ট লাগানো হয়েছে, এটা আমার টেন্ট, মানে আমাদের টেন্ট। আর এদিকে যে কটা লাইট ছিল আজকে সব লাগিয়ে দেওয়া হয়েছে, সোলার লাইট। আর আমাদের দেবুদা, এই যে দেবুদা খিচুড়ি বসিয়ে দিয়েছে, টিঙ্কুদা হেল্প করছে, এদিকে সুমন, গুরুদেব বলো, নারকেলটা আচ্ছা কুচি কুচি করে দিচ্ছি। 6টা 50 সেখানে ঢুকেছি আমরা। করছে এরা সব, এদিকে কফি হচ্ছে, আবার এক্সট্রা কফি, এদিকে আবার খিচুড়ি। হিসাব করেছি ও ঠিকই টাইমেই ছিল, বললাম না 6টায় তোর ওইখানে লাগবে, 6টার মধ্যেই পৌঁছেছি। আর 7টা অব্দি হাট, তারপর হিসাব করবি, 7টার আগেই পৌঁছে যাবে। এই অসিদ্ধা এসছে এখানে, আমাদের জাকারার গেস্ট। খাবি নাকি একটা? না, ক্যাম্পিং ক্যাম্পিং। ক্লান্তির পরে শান্তির কফি, কফি কফি। এ কফি খাবে না বলেছে, অসিদ্ধা কফি খায় না, চানাচুর খায় বলছে। রাতের ডিনার, খিচুড়ি, চপ। এই আমার থালা কই? ডিমের থালাটা আমার। এই ডিমের থালাটা আমার না, ডিমের থালা এটা আমার। এবারে ধুতে হবে, ধুতে ওইটা আমার, এই থালাটা। চলে আয়, চলে আমার বলে ঘুরে থাকবি না এখানে। কোনটা, এটা তোমার থালা? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ সত্যি। দাও, আচ্ছা নাও নাও। এই থালাটা দে, এই থালাটা দে। অযোধ্যা কোথায় তুমি? বসে গেছো। এসে গেছে। দেবো
খেয়ে দিয়ে এবার শুরু করতে হবে রাত্রেবেলা। দারুণ খাওয়া দাওয়া। কর তুই কর বুকে করে ও তো বুকে আরে বাবা দে নাকে দে। এটা হলো সুবর্ণরেখা নদী আর আমরা এখন কীর্তনিয়া ঘাটে যাচ্ছি ভটভটি করে। অনেকটা চওড়া, ও ওখান থেকে এসছি আমরা। আর হলো MQC টিম